ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছে। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করেছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানায়, সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন এবং ব্যবস্থা নেবেন যেন বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা ইসরায়েলের পক্ষে যে ভূমিকা রাখছে সেটা যেন বন্ধ হয়। সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন। আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মঙ্গলবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদল বিক্ষোভ সমাবেশ শুরু করে। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. দখলদার ইসরায়েলে পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে পরিতাপের বিষয় আন্তর্জাতিক বিশ্ব এখন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলছে। ইসলাম বিদ্বেষী আলেম জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা, ঢাকা। ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল